নিন নিন, প্যাক করুন। ওটা কোচি না বুড়ো, ওইটাই দেখতে চেয়েছিলাম। এভাবে দেখে না এঁচোর স্যার। দাঁড়ান দাঁড়ান, আপনি দিয়ে দিচ্ছেন কি? কত করে এঁচোর? কিলো কত করে? 50 টাকা। 50 টাকা? 40 টাকা হলে নেবো, না হলে নেবো না। আপনি দিদি সব জিনিসেরই দাম কমাচ্ছেন। আমি দাম কমাচ্ছি না দাদা, আপনি আমাকে ঠকানোর চেষ্টা করছেন। আপনি ভাবছেন আমি ন্যায্য দাম জানি না। আমি জানি, তাই ন্যায্য দামই বলছি। 40 টাকা হলে নেবো, না হলে নেবো না। চলে যাচ্ছি। এই ঢ্যাঁড়স নিয়েছিলাম, এও নেবো না। দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে নিন। বাহ, তুমি তো খুব ভালো দরাদরি করতে পারো সোহাগ। ভরে দিন। এখানে এখানে এখানে। আর এই যে এখানে 500 ঢ্যাঁড়স আছে, এটা দিয়ে দিন। না না, 500 নিয়ে কি হবে? 2 কেজি, 2 কেজি দিয়ে দিন। স্যার আপনি একটু চুপ করুন না স্যার। আরে আমি বেশি করে নিয়ে নিচ্ছি, যাতে প্রতিদিন বিশ্বদাকে বাজারে এসে ঠকতে না হয়। সেটা বুঝতে পেরেছি স্যার, কিন্তু এত সবজি রাখবেন কোথায়? কেন? ফ্রিজে। একটা জায়গায় আমাদের বাড়িতে 3টে ফ্রিজ আছে। 3টে ফ্রিজে ধরবে না, দেখবে ফ্রিজে সব সবজি ফ্রেশ থাকবে। আপনাকে আমার বাজারে নিয়ে আসাই ভুল হয়েছে। এটা কি? এটা কি খাবার জিনিস? এটা থোড়ের ছেচকি খাননি কখনো? খেয়েছি না খাইনি মনে নেই, তবে এটা ঢ্যাঁড়সের মতন। এর মাথাটা না ভেঙে ভিতরটা খুলে দেখছো কেন? কারণ এ তো ভেতরটা খুলেই দেখলে বোঝা যায় যে কচি না বুড়ো। আই সি। মানে প্রত্যেকটা সবজি কচি না বুড়ো ওটা দেখার জন্য আলাদা আলাদা ভাবে, মানে ওর একটা প্রসেস আছে। স্ট্রেঞ্জ, খুবই কমপ্লিকেটেড। অভ্যেস থাকলেই অসুবিধা হয় না স্যার। এটা দিয়ে দিন। হ্যাঁ ঠিকঠাক দামে দেবেন। হ্যাঁ, দিদি কিন্তু সবজি বেশ ভালো চেনে, কিন্তু আমার দোকানে একটাও বাজে মাল পাবেন না, সব এ ক্লাস মাল। স্যার হ্যাঁ, একটা কথা বলবো? একটা কেন, যটা খুশি জিজ্ঞেস করো। বলছি এই দিদি কি আপনার স্ত্রী হয়? মানে আপনারা কি দুজনে স্বামী স্ত্রী? হ্যাঁ, কেন বলুন তো? না, প্রথম থেকে দেখছি তো দিদি আপনাকে স্যার স্যার করছে। আচ্ছা, বিয়ের আগে কি আপনি কি দিদিকে পড়াতেন? আমি পড়াতাম না, উনি আমাকে পড়াতেন। উনি হচ্ছেন আমার প্রফেসর। দিদি বিয়ের আগে আপনার প্রফেসর ছিল? বিয়ের আগেই নয়, বিয়ের পরেও এই দিদি আমার প্রফেসর। এই যে দাদা, ওইদিকে দেখুন, আপনার আরেকজন কাস্টমার এসেছে। আপনি আমাদের কথা শুনতে শুনতে যদি ঠিকঠাক ব্যবসা না করেন, তাহলে বাড়ি ফিরলে আপনার প্রফেসর কিন্তু আপনাকে বকাবকি করবে। সোহাগ, দয়া করে এখানে আর স্যার স্যার করো না। চারধারের লোকজন অন্য কিছু ভেবে যা তা কাণ্ড শুরু করে দেবে। যা তা কাণ্ড মানে কি করবে? লোকেরা ভাববে আমি তোমাকে ভাগিয়ে নিয়ে এসেছি। প্রথমে যা তা কাণ্ড শুরু করবে, তারপরে আমাকে ঘেরাও করে পুলিশ ডেকে আমাকে পুলিশের হাতে তুলে দেবে। তুমি এটা চাও? তাহলে ধরে দিক। এটা কচি না পুরো? কচি। এটা দিয়ে দিন, এটাও দিয়ে দিন। আর বেশি বেশি করে দিয়ে দিন। এত কিছু লাগবে না স্যার। কি করছেন, কেন করছেন এত? লাগবে, আমি বলছি লাগবে। বলছিলাম দাদা, এই ব্যাগগুলো আপনার কাছে রেখে দিন। আমরা মাছ মাংস নিতে যাচ্ছি, ফেরার সময় আপনার থেকে ব্যাগগুলো নিয়ে যাব। আপনারা আমিষ খান?
আমি তো ভাবছি আপনারা একদম নিরামিষই খান। আপনি বিলটা রেডি রাখুন, আমি এসে ক্লিয়ার করছি। আমরা ভেজ না নন ভেজ সেটা নিয়ে আপনি পরে রিসার্চ করবেন, ঠিক আছে? বিলটা ভালো করে রেডি রাখুন, না হলে আপনার বাড়িতে আপনার প্রফেসর শুধু বকবেই না, আপনাকে ধরে পিটিও দেবে। চলো সোহাগ। চলুন। फटाते पार्ले प्राइस, फटाते पार्ले प्राइस, एंट्री फी मात्र 50 টাকা। फटाते पार्ले प्राइस, তিনটে প্রাইস আছে। এন্ট্রি ফি মাত্র 50 টাকা। তিনটে প্রাইস আছে। ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস, থার্ড প্রাইস। কি হলো সোহাগ? আমাদের গ্রামের মেলায় না এরকম বেলুন আর বন্দুক নিয়ে বসতো, আমি প্রতিবার ফাটাতাম, প্রাইজও পেতাম, মাঝে মাঝে তো ফার্স্ট প্রাইজও পেয়েছি। ও রিয়েলি? তাহলে চলো আজকে দেখি তুমি কোন প্রাইস যেত। না না, এখন তো অনেক কাজ, বাজারটা করে নি তারপর না হয়। ওকে চলো তাহলে, মাছের বাজারটা বোধহয় একটু এগিয়েই। চলুন। হ্যাঁ বিশ্বদা, কি হয়েছে বলো, কি চাই? কাবাব? বাজারে কাবাব পাওয়া যায় নাকি? আচ্ছা কি কাবাব চাই? মাটন কাবাব, চিকেন কাবাব, কি কাবাব বলো? আরে রে কাবাব না, আরে কাবাব চিনি চিনি, বুঝছো? কাবাব চিনি। কাবাব চিনি মানে চিনির কাবাব? চিনি দিয়ে কাবাব তৈরি হয় নাকি? স্যার, বিষ্ণুদা মনে হয় কাবাব চিনির কথা বলছে। আরে কইতাছি, আরে চিনির কাবাব না, কাবাব চিনি। আপনি বুঝবেন না, আপনি বৌদিরে কয়েন, বৌদি ঠিক বুঝে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। না না, রাইকেন না, ছোট কথা রাইকেন না। আপনি বৌদিরে কন না, বৌদি ঠিক বুঝে যাইব। আর অনেক কটা জিনিস আনতে হবে, ওই সঙ্গে বড় এলাচ, তারপরে ওই কালো জিরা, তারপরে ধনিয়া পাতা, তারপরে কিশমিশি, এসব লাগবো সব। আপনি একটু বৌদিরে কয়েন। কি বলছো? ধইনা জিরা? বিশুদা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখো তো বিশুদা কি বলছে, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ গো বলো। হ্যালো বৌদি, হ্যাঁ কইতেছি এই যে অনেকক্ষণ ধরে আপনারা ফোন করতেছি, ফোনটা তো বাজেই না, শুধু গো গো আওয়াজ হয়। তাই জন্য আমি ওই স্যারের ফোন করলাম। না, আমার ফোনটা তো পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরেই সমস্যা করছে, কাল থেকে অনও হচ্ছে না। বলো। হ্যাঁ বৌদি, ছোট সাহেব তো বুঝলো না, আমি আরেকবার কইতেছি। এই জিনিস কয়টা লাগবে একটু শুনে নাও। কাবাব চিনি লাগবো, বড় এলাচ লাগবো, একটু মেথি লাগবো, একটু ধনিয়া, একটু কালো জিরা, আর হচ্ছে তোমার কিশমিশি। এই কয়টা জিনিস আনলে হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বিষ্ণুদাও কি অদ্ভুত অদ্ভুত জিনিসের কথা বলে না? অদ্ভুত জিনিস নয় স্যার, কাবাব চিনি, কালো জিরে, ধনে, কিশমিশ, এইগুলো সব রান্নায় লাগে, এইগুলোই চাইছে বিষ্ণু। এই যে সূর্য, আহ, নো কিসমিস। অলওয়েজ ক্যাচ কেস। কোথায় যাচ্ছ তোমরা? আমরা বাজারে বেরিয়েছি। সূর্যদা, তুমি বাজারে? এটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। মিতা, তুমি এখনো নিজের সূর্যদাকে চেনো না। এমন কোনো কাজ নেই যেটা সূর্যদা করতে পারে না। সেটা তো বুঝলাম, কিন্তু তোর বাজারের ব্যাগ কোথায়? খালি হাতে বেরিয়েছিস যে, নাকি এখনো কিছু কেনা হয়নি? কেনা আবার হয়নি? কি কি কেনা হয়েছে জানো?